ক্ষেত থেকে শুরু করে বাড়ির আঙিনা সবখানেই এক অনুগত সহকারী হিসেবে আবির্ভাব ঘটেছে স্বয়ংক্রিয় যান্ত্রিক কাঠামো বা রোবটের। মানুষের মতো অবয়ব ও কৃত্রিম বুদ্ধিমত্তার উপস্থিতিতে মানুষের পাশাপাশি দ্বিতীয় স্বতন্ত্র সভ্যতার প্রবেশদ্বারে পৌঁছেছে রোবট। রোবোটিক্স হলো এমন একটি যান্ত্রিক ব্যবস্থা যার কাজকর্ম চলাফেরা দেখলে মনে হবে এটি স্বয়ংক্রিয় ক্ষমতা সম্পন্ন বা নিজে থেকেই চিন্তা করে বুদ্ধি খাটিয়ে কাজ করছে, কিন্তু আসলে এর কাজ চলে কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে, যে প্রোগ্রামের নিয়ন্ত্রণ আর কারো নয় বরং মানুষেরই দখলে। আর বিজ্ঞানের যে শাখায় এই রোবট নিয়ে আলোচনা, গবেষণা ও উৎপাদন সংক্রান্ত কাজ করা হয় সেটি রোবোটিক্সের জগৎ। এমনই কিছু অত্যাধুনিক রোবট তৈরি করেছে বোস্টন ডায়ামিক্স নামের কোম্পানি। এদের বানানো রোবটগুলি উন্নত গতিশীলতা, নিপুণতা এবং বুদ্ধিমত্তা দিয়ে সজ্জিত। বোস্টন ডায়ামিক্স হল একটি আমেরিকান ইঞ্জিনিয়ারিং এবং রোবোটিক্স ডিজাইন কোম্পানি, যা ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে স্পিন অফ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। 1992 সালে মার্ক ড্রাইভার এমআইটি এবং কার্কিনি মেলনের গতিশীল রোবটের ওপর রাইবারের কাজের উপর একটি শাখা হিসেবে শুরু করে কোম্পানিটি। প্রথম দিকে বোস্টন ডায়ামিক্সের গবেষণা ও উন্নয়ন মার্কিন সামরিক বাহিনী এবং ডারপা দ্বারা অর্থায়ন করা হয়েছিল। এটি নিউ ইংল্যান্ডের সর্বাধিক জনবহুল শহর ওয়ালথামে অবস্থিত। কোম্পানিটি অত্যাধুনিক মানের সব রোবট বানিয়ে অবাক করে দিয়েছে পুরো বিশ্বকে। বিশ্বের প্রথম সফল ডিজিটাল রোবোটিক্সের ফল ইউনিমিটের কাজ ছিল জিনিসপত্র ওঠানামা করানো ও সরানো। এরপর আবিষ্কার করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট। আবিষ্কৃত রোবটটির বিশেষত্ব ছিল চারপাশের বাধা বিপত্তি দেখে চেনা এবং চলার পথে আসা বাধাকে এড়ানো বা অতিক্রম করা। এরপর থেকে আধুনিকায়নের মাধ্যমে এগিয়ে চলছে উন্নত মানের সব রোবোটিক্স। প্রোগ্রাম করে দেওয়ার পর সরাসরি মানুষের সাহায্য ছাড়াই বিরতিহীনভাবে কোনো নির্দিষ্ট কাজ করতে পারবে। বড় বড় শিল্প প্রতিষ্ঠানে ভারী জিনিসপত্র ওঠানামা করানো, পরিষ্কার করা, প্যাকিং, ড্রিলিং, ওয়েল্ডিং এর মতো একঘেয়ে কাজগুলো মানুষের পরিবর্তে এ ধরনের রোবট ব্যবহার করা হয়। তবে সমতল জায়গাতেই এই রোবটগুলো ভালো চলাচল করতে পারে। অনেক রোবট আছে জয়েন্টযুক্ত শরীর। জয়েন্টের কারণে এরা অনেকটা মানুষের হাতের মতো নড়াচড়া করতে পারে স্বাধীনভাবে উপর নিচ বা চারদিকে ঘুরতেও। হিউম্যান রাইটস মানবদেহের সাথে সাদৃশ্যপূর্ণ রোবটগুলো হচ্ছে হিউম্যান রাইট মেশিন লার্নিং এর সাহায্যে এতে যুক্ত হয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এদের এই বুদ্ধিমত্তা এতটাই উন্নত করা হচ্ছে যে এরা পারে নিজে থেকে চিন্তা করে সিদ্ধান্ত নিতে, কথা বলতে, উত্তর দিতে। মানুষের আচরণকেও হুবহু নকল করার ক্ষমতা রয়েছে, সেই সাথে আছে আবেগও। সুতরাং পৃথিবীতে রোবট সভ্যতার এই অগ্রপথিক পুনরাবৃত্তিমূলক কাজের বোঝা বহনের মাধ্যমে অভিনব ও সৃজনশীল কাজে মানুষকে অপরিণীয় স্বাধীনতা দেবে। তবে অনেকেরই ধারণা রক্ষকই ভক্ষক হয়ে যায় কিনা, অর্থাৎ মানুষের তৈরি এই যন্ত্র অবশেষে মানুষেরই বিরোধিতা করে বসে কিনা, সেটাই দেখার বিষয়।